ইন্ডিয়া জোটের নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চান বিরোধী ও জোটের ঐক্য। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দানের আগ্রহ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ইচ্ছেকে সমর্থন জানিয়েছেন জোটের শরিক দলের নেতা লালু প্রসাদ সহ শরদ পাওয়াররাও। আমরা মমতাকেই চাই, সাফ কথা লালুর। কংগ্রেসের আপত্তিও মানতে নারাজ, জায়গা ছাড়তে নারাজ কংগ্রেসও। বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলছেন না কংগ্রেস নেতৃত্ব। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে কি মমতা বন্দ্যোপাধ্যায়? মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো একাধিক রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর জোটে শতাব্দী প্রাচীন দলটির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্টোদিকে বিধানসভা, লোকসভা, এমনকি পশ্চিমবাংলার 6 উপনির্বাচনেও সবুজ ঝড়ের পর জোটের মুখ হিসাবে নতুন করে তৃণমূল নেত্রীর নামই উঠে আসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সমর্থন জানিয়েছেন জোটের শরিক দলের বেশ কয়েকজন, যেমন আরজেডি নেতা লালু প্রসাদ, তেজস্বী যাদব, শরদ পাওয়ার, ওয়াইএসআর কংগ্রেস সাংসদ ভি বিজয় সাই রেড্ডি সহ জোটের একাংশরা। ইন্ডিয়া জোটের নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া উচিত বলে মনে করছেন লালু প্রসাদ যাদব। তৃণমূল সুপ্রিমোকে ইন্ডিয়ার কাণ্ডারি হিসাবে দেখতে চান আরজেডি সভাপতি। তিনি বলেন, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোটের নেতৃত্বের দায়িত্ব নেওয়া উচিত। জোটের বাকি নেতারা রাজি হলে কংগ্রেস বাধা দেবে কেন? এই দায়িত্বের জন্য কংগ্রেস কাউকে বেছে রাখলেও তাতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করছেন লালু প্রসাদ যাদব। সম্প্রতি আরজেডি নেতা তেজস্বী যাদব তিনি বলেছেন, যে কোনো শীর্ষ নেতাই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও হতে পারেন সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য। তবে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে। তারপরে ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতাকে পূর্ণ সমর্থন করেন লালু প্রসাদ। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া জোটের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল। এমনকি সংসদের অধিবেশনে ইন্ডিয়া জোটকে তার এড়িয়ে যাওয়ার বিষয়টি সেই জল্পনায় ঘৃতাহুতি দেয়। বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূল সুপ্রিমো যে খুশি নন তা কিন্তু স্পষ্ট হয়ে যায় তার সাম্প্রতিক বক্তব্যে। তিনি সাম্প্রতিক একটি বক্তব্যে জানিয়েছেন, দায়িত্ব দেওয়া হলে তিনি মুখ্যমন্ত্রিত্ব এবং জোটের নেতৃত্ব উভয়ই সামলাতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে, আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম, জোট রাখতে পারছে না তো আমি কি করব? আমি এই ফ্রন্টকে নেতৃত্ব দিই না, যারা নেতা তাদের এটা দেখা উচিত। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত আঞ্চলিক এবং জাতীয় দলের যোগাযোগ রয়েছে, আর সেই সম্পর্ক বজায় রেখেছেন তিনি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর এই বক্তব্যের পর জাতীয় রাজনীতিতে তরজা শুরু হয়। কয়েকদিন আগে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানান ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান তথা দেশের বর্ষিয়ার নেতা শরদ পাওয়ার। তিনি বলেন, দেশের একজন যোগ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং তার এই ধরনের মন্তব্য করা শোভা পায়। সংসদে তার পাঠানো মন্ত্রীরা কঠোর পরিশ্রমী এবং যোগ্য। আর এবার সেই একই সুর শোনা গেল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যেও। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।